হরে কৃষ্ণ। তো পেঁয়াজ রসুন এমন একটা জিনিস যেটা কিন্তু কোনো জীব না, তাও আমরা কিন্তু ভগবানের ভোগে লাগাতে পারি না। সেটা কারণ অনেকেরই এটা মনে প্রশ্ন জাগে এবং অনেকেই আমাদেরকে এই কথাটা বলেন যে আপনারা পেঁয়াজ রসুন কেন খান না, পেঁয়াজ রসুন তো সবজি। তো তাদের উদ্দেশ্যে একটু বলি, যখন সমুদ্র মন্থন করা হয়, তো সমুদ্র মন্থন করার পর তো অমৃত ওঠে। তো অমৃতটা ওঠার পর অসুর আর দেবতাদের মধ্যে বাড়াবাড়ি লেগে যায় যে কে আগে অমৃতটা পাবে। তো অসুরদের তো সবসময় একটুখানি শক্তি বেশি আর দেবতাদের বুদ্ধি বেশি। তো তখন দেবতারা ভগবানের কাছে গেছেন, যে বলছেন যে আমরা কিভাবে পাবো, তা আপনি ব্যবস্থা করে দিন যাতে অসুররা না পায়, আমরা পাই। তখন ভগবান শ্রীকৃষ্ণ তখন মোহিনী রূপ ধারণ করে একটা নারীর ছদ্মবেশে এসেছিলেন এবং সেই অমৃতর ভাণ্ডটাকে নিয়ে তার নিজের মোহিনী রূপ দিয়ে অসুরদেরকে মানে একটা বশের মতো করেছিলেন। তো তাদের মধ্যেই ছিল একজন রাহু, যে ছিল অসুর। তো ও বুঝে গেছে যে দেবতারা তো অমৃত পাচ্ছে, মোহিনী দেবী তো ওদেরকে আগে দিচ্ছে। ও কী করেছে, বুদ্ধি করে ও নিজের রূপ পাল্টাতে পারত। তো দেবতাদের রূপ ধরে যে দেবতাদের লাইনে বসে পড়েছে। তো দিচ্ছে যখন ও দিচ্ছে যখন মানে দেয়া শুরু করেছে, মোহিনী রূপ ধরে যখন ভগবান শ্রীকৃষ্ণ ওনাকে দিয়েছে, তখন ও এরকম পান করছে। আর সেই সময় চন্দ্রদেব ধরে ফেলেছে যে ওটা তো দেবতা নয়, ওটা তো অসুর। তখন বলছে, আরে আপনি অসুরকে খাওয়াচ্ছেন অমৃত। বলতে না বলতেই তখন শ্রীকৃষ্ণ তো দেখছে যে হ্যাঁ, আমি অসুরকে খাই দিলাম, একটা অসুরও যদি অমৃত পায় তাহলে তো বিশাল ব্যাপার হয়ে যাবে। তখন কি করেছে, সুদর্শন চক্র দিয়ে রাহুর গলাটা কেটে দিয়েছিল। তো সুদর্শন চক্রতে কাটার ফলে তো অমৃত যেখানে যেখানে গেছে, মানে ওর গলা পর্যন্ত যেহেতু গেছে, ওই জন্য ওর মাথাটা গলা পর্যন্তটা জীবিত আছে এখনও। মানে রাহুর গল্প আমরা জানি, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় রাহু নাকি গিলে খায়। তো সেই জন্য যেহেতু গলাটা কেটে দিয়েছিল, তো যখন কেটেছে তখন ওই গলার তলা দিয়ে রক্ত আর অমৃত মিশিয়ে সেই ফোঁটা ফোঁটা রক্তর বিন্দুগুলো মাটিতে পড়েছিল, যার থেকে উৎপত্তি হয় রক্তটা হয়েছে পেঁয়াজ, এবং এই যে অমৃতের ব্যাপারটা ছিল সেটা হয়েছে রসুন। তো এখন প্রশ্ন হচ্ছে যে পেঁয়াজ রসুনের মধ্যে কি এমন আছে। তো যেহেতু অসুরের রক্ত, ওটা অমৃত তাতে থাকলেও অসুরের রক্ত, সেই জন্য ওটাতে তামসিক গুণ আছে, আর তামসিক আর রাজসিক গুণ আছে। তো তামসিক আর রাজসিক গুণের খাবার কিন্তু ভগবানকে নিবেদন করা যায় না, ভগবানকে সবসময় সাত্ত্বিক আহার দিতে হয়। সেই কারণেই পেঁয়াজ রসুন নিষিদ্ধ আমাদের, এবং ভগবানকে মানে নিবেদন করাটাও নিষিদ্ধ। হরে কৃষ্ণ।